হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে ফিরে আসলাম অনেকদিন পর। অনেকেই অনেক রকমের কমেন্টস করছেন। আমি তাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারি নাই। আজ আপনাদের দেখাবো কিভাবে প্লটার মেশিনে আপনারা অপটিটেক্স সফটওয়্যারটা সেটিং করবেন। কাজ করতেছেন অথচ প্রিন্ট বের করতে পারছেন না। সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। যখন আপনি অপটিটেক্স সফটওয়্যারটা নতুন ইনস্টল করবেন, ঠিক ওই সময়টা আপনার পেজটা ওপেন করলে এইরকম দেখতে হবে। তখন আপনি কার্সারটা নিয়ে যাবেন ঠিক এই বরাবর। এই যে লিখার সিরিয়ালে যে হালকা একটা কালার দেখা যাচ্ছে, এই কালার বরাবর রাইট বাটন ক্লিক করে এখানে যতগুলি অপশনগুলো আছে সব অপশনে টিক মার্ক করে দিবেন। তাহলে সব আইকনগুলো আপনার সামনে চলে আসবে। আমি সবগুলো দিয়ে দিতেছি। খেয়াল করে দেখুন আমি কিভাবে দিতেছি। ঠিক আপনি এইভাবেই এইগুলো সিলেক্ট করে দিবেন। এগুলো আপনার প্যাটার্ন তৈরি করার জন্য এই কাজগুলো লাগবে। আমি এটা গ্রেটিংটা বন্ধ রাখলাম। এরপরে আপনি রাইট বাটন ক্লিক করে রেক্টেঙ্গেল নিলেন। নেওয়ার পরে এই প্যাটার্নটা আপনি যখন বের করবেন, প্লটার মেশিনে প্রিন্ট দিবেন, ঠিক এই প্যাটার্নটা যেন প্রিন্ট হয় তার আগে কিছু সেটিং করতে হয়। সেই সেটিংগুলো অনেকেই জানেন না। আজকে আপনি যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনি কাজ করলেন, প্যাটার্নটা বের করতে পারলেন না। তাহলে কাজ করে লাভ হলো কি? তাই অনেকে আমাকে ফোন করে বলেন যে, "ভাই আমার প্লটার মেশিনটা সেটিং করে দেন। কিভাবে বের করব প্যাটার্নটা?" সেই ভাইদের জন্য আমার এই ভিডিওটা বানানো হয়েছে। তাহলে আমি কোথায় যাব? প্লটার মেশিনে। প্লট। এই প্লটে যেয়ে একটা টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দেওয়ার পরে যখন আপনি ইনস্টল করেছেন সফটওয়্যারটা, ঠিক এইরকম একটা উইন্ডো আসবে। ডিএমপিএল ফাইল সর্বফার্স্টে আপনার থাকবে। তাহলে আপনার প্লটার মেশিনে এইচপিজিএল নাকি প্লট ফাইল লাগবে সেটা আপনাকে জানতে হবে। যেই মেশিনে আপনি প্রিন্ট দিবেন সেই মেশিনে কি ফাইল লাগে? ধরেন এইচপিজিএল ফাইল লাগে। এক্সাম্পল দিলাম। অনেক মেশিনে আবার পিএলটি ফাইল লাগে। আমি যেখানে কাজ করি সেখানে পিএলটি ফাইল লাগে ওই মেশিনে। তাহলে এই যে তীর চিহ্ন যে আইকনটা, এই আইকনের ভিতরে আপনি ঢুকবেন। ঢোকার পরে আপনি খুঁজবেন যে এইচপিজিএল, এই যে দ্বিতীয় সিরিয়ালে আছে এইচপিজিএল। আমি এটা সিলেক্ট করে দিলাম। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো এইখানে আপনার যেই মেশিনটা প্রিন্ট হবে সেই মেশিনের উইথ এবং হাইট কত সিএম সেটা আপনাকে জানতে হবে। জিজ্ঞেস করবেন যে তোমার এই প্লটারে মেশিনের হাইট এবং উইথ কত? তখন আপনাকে বলে দিবে যে ওখানে লেন্থ আছে। আপনি এক্সাম্পল লেন্থ আছে হলো 150। আপনি 150 দিয়ে দিবেন। উইথে আছে 111 সিএম। এইরকম আপনাকে যে মানটা বলে দেবে ঠিক সেই মানটা এখানে লেন্থ এবং উইথে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি নেক্সট বাটনে চাপ দিবেন। এখানে যা আছে আমার জানা মতে সবকিছু বাই ডিফল্ট হিসাবে সবকিছু ঠিক আছে। এখানে কোনো কিছু করবেন না। আম, এরপরে নেক্সট বাটনে যাবেন। এই বাটনে গিয়ে আপনি এই ঘরে মান বসাইতে হবে। এখন কি মান বসাবেন সেইগুলো আপনাকে দেখাবো। প্রথম ঘরে আপনি বসাবেন নাম্বার 2। দ্বিতীয় ঘরে আপনি বসাবেন নাম্বার 2। তারপরের ঘরে নাম্বার 1, তারপরে 1, তারপরে 2, তারপরে 1, তারপরে 1। এই মানটা বসানো শেষ হয়ে গেলে এই যে ঘরে আমি 2, 2, 1, 1, 2, 1, 1 এই যে আমি বসাইলাম,
ঠিক আপনি আপনার সফটওয়্যারে এটাই বসাবেন। তারপর আপনি এই ঘরটায় 4 বাটনে ক্লিক করে 4 লিখবেন। লেখার পরে ওকে বাটন চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে আপনাকে বলতেছে HPGL ফাইলটা কোথায় সেভ করবেন। আপনি এই লোকেশনে যাবেন, যে আপনি ডেস্কটপে, আমি আপাতত ডেস্কটপে রাখতেছি। আপনার এখানে দিস পিসিতে শেয়ার ফোল্ডার আছে, সেই শেয়ার ফোল্ডারে আপনি সিলেক্ট করতে পারেন। আমি ডেস্কটপে সিলেক্ট করছি। ডেস্কটপে একটা নাম দিয়ে দিলাম 1 2 3। এখন এই যে HPGL ফাইল আপনাকে বলতে পারে যে আমার PLT ফাইল লাগবে। তখন এই যে কর্নারে যে আইকনটা আছে তীর চিহ্ন মতো, এটার উপরে চাপ দিলে দেখবেন এখানে PLT ফাইল আর HPGL ফাইল আছে। আপনি HPGL লাগলে HPGL দিবেন, PLT লাগলে PLT দিবেন। আমি HPGL দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। আমার PLT ফাইল ডেস্কটপে সেভ হয়ে গেছে। আমি আপনাকে দেখাচ্ছি PLT ফাইল, এই যে এই HPGL ফাইল, এই যে HPGL ফাইল, এই ফাইলটাই আপনি আপনার যে কাটার মেশিন আছে সেই কাটার মেশিনের ফোল্ডারে দিয়ে দিবেন। তাহলে আপনার প্যাটার্নটা কেটে যাবে। এই ছোট্ট একটা কাজ আপনি গুরুত্ব দিয়ে এই ভিডিওটা দেখবেন, আরেকবারও দেখবেন, কোথাও যেন ভুল না হয়, তাহলে আপনার প্যাটার্ন সঠিকভাবে কাটিং হবে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমি নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। অনেকদিন পর ভিডিও করতে বসে নিজের কাছেও কেমন যেন আনইজি লাগতেছে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। যদি আপনি আমার ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।